এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে ইসলামপুরের গোবিন্দপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, কি জানা যাচ্ছে ঘটনাটি সম্পর্কে? দেখো, আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম যে ইসলামপুরের মাদারীপুর এলাকায় যে এক তৃণমূল পঞ্চায়েত সমিতির স্বামী তথা তৃণমূল নেতা বাপি রায়ের উপর যেভাবে নৃশংসভাবে গুলি করা হয়েছিল এবং কি ঘটনাস্থল তার মৃত্যু হয়, তার রেস কাটতে না কাটতেই গতকাল রাতে ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় কিন্তু এলাকা চাঞ্চল্য ছড়ায়। কিন্তু খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার ও রামগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রামের পঞ্চায়েতের তৃণমূল সদস্য লাকি পারভিন রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে কিছু দুষ্কৃতীরা তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ। দুটি বোমা চালায়, একটি দেওয়ালে ও আরেকটি বাড়ির ছাদে পড়েছে বোমা। ভাস্কর, কারা বোমা ছুড়ে থাকতে পারেন বলে ওই পঞ্চায়েত সদস্যর আশঙ্কা? দেখো, রাতের বেলা সবাই ঘুমিয়ে থাকার কারণে চিহ্নিত করতে পারে। যারা যখন ওই বোমা শব্দ শুনতে পায় তখন বাইরে এসে দেখে কেউ কাউকে দেখতে পায় না। কিন্তু সেই সময় তারা পিছা করলে কাউকে দেখতে না পারে, তারা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি কে বা কারা ছিল ওই সময়। তার কি ধারণা, কি অনুমান, কি ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণে তার উপর হামলা হয়েছে? তাদের ধারণা, দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে ইসলামপুরের মাদারীপুর এলাকায়, সেম ঘটনা গতকাল রাতে ওই তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের বাড়িতে এমনটাই ঘটনা। যে পঞ্চায়েত সদস্যের বাড়িতে যদি এমন ঘটনা হয় তাহলে ওরা কি প্রশাসনের উপর কি ভরসা রাখবে, এমনটাই অভিযোগ করছে। কি কারণে এই হামলা? তাদের ব্যক্তিগত কারণে না রাজনৈতিক কারণে, কি মনে করছেন? এটা তাদের ধারণা যে তাদের তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তাই জন্য এমন ঝামেলা মনে হচ্ছে তাদের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়।